কার্যকলাপে না গিয়ে দেশটাকে রক্ষা করা এবং নিজের দলের নেতা কর্মীদেরকে সিদ্ধান্ত দিয়ে পাঠিয়ে দিলেন ওই থানায় গিয়ে পাহারা দিতে হবে, ডিসি অফিস পাহারা দিতে হবে, উপজেলা অফিস পাহারা দিতে হবে, এসপি অফিস পাহারা দিতে হবে। আমরা পাহারা দিয়েছি না? আমরা পাহারাটা দিয়ে এই বাংলাদেশটাকে তাৎক্ষণিকভাবে যদি রক্ষা না করতাম তাহলে ওই সময়ে যদি শত শত হাজার হাজার সেদিন হত্যা হতো অথবা সেদিন মারা যেত, অবাক হওয়ার কিছুই ছিল না। কিন্তু সেটাই তারেক রহমান তার নেতৃত্বের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করেছে এবং সকল নেতা কর্মীদেরকে আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা মণ্ডপ, তাদের মন্দির, সেখানে পর্যন্ত আমরা তাদের পাশে দিয়ে দাঁড়িয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি, তার চিন্তা, তার ধারণা, তার দূরদর্শী যে পরিকল্পিত একটা বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই যে তার ওই যে দূরদর্শী চিন্তাটা বিশালভাবে কাজে লাগিয়েছে, বিশালভাবে এটা কাজে লেগেছে। দেখুন রাস্তার দুই পারে আমাদের হাজার হাজার মানুষ, হাজার হাজার স্বতঃস্ফূর্ত সেই সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, একটু আবেগ আপ্লুত হচ্ছে, একটা স্লোগান দিচ্ছে। এই যে তারেক রহমান, এটা কিন্তু তার অর্জন, তার এই অর্জন তার পিতার রাজনীতি থেকে, তার অর্জন তার মা বেগম খালেদা জিয়া, দীর্ঘ 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, তার রাজনীতি থেকে, তার এই অর্জন নিজের রাজনীতি থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, ছাত্র দলের রাজনীতিকে পর্যন্ত তিনি এমনভাবে গাইড করতেন। তখন আমরা তো ছাত্র রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত, আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। বিশেষ করে 90-এর সেই যে 9 বছর আন্দোলন সংগ্রামে তারেক রহমানের যে পরামর্শ এবং বেগম খালেদা জিয়ার পাশে থেকে মা এবং ছেলে যেভাবে আমাদেরকে গাইড করতেন, যেভাবে আমাদেরকে গাইড করেছেন, আমরা সেই রেজাল্ট 90-এর দশকে পেয়েছি। এবং 90-তে একটা সাধারণ নির্বাচন হয়েছিল, সেই